রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার সেই ভয়াবহ ট্র্যাজেডির 1 বছর পূর্ণ হলো আজ। গত বছরের 21শে জুলাই শিশুদের হাসি আনন্দে মুখর স্কুল প্রাঙ্গণ পরিণত হয় মৃত্যুপুরীতে। মাইলস্টোন স্কুল ক্যাম্পাসের হায়দার আলী ভবনের সামনে সকালে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। 2025 সালের 21শে জুলাই দুপুরে বিমান বাহিনীর F-7 প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হলে পাইলট, শিক্ষার্থী ও শিক্ষক সহ 36 জনের প্রাণহানির ঘটনা ঘটে। মর্মান্তিক ওই ঘটনায় দেশ জুড়ে শোকের ছায়া নেমে আসে। দগ্ধ শিক্ষক, শিক্ষার্থীদের দ্রুত উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠান ঘটনাস্থলের আশপাশে উপস্থিত স্থানীয়রা। সবচেয়ে বেশি ভর্তি করা হয় রাজধানীর বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। দুর্ঘটনার খবর পেয়ে মাইলস্টোন স্কুল ও হাসপাতালে ছুটে যান শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষকদের স্বজনরা। বিভীষিকাময় ওই দিনের ভয়ঙ্কর স্মৃতি এখনও তাড়া করে শিক্ষার্থীদের। এবং সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, এই মুহূর্তে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আছেন সহকর্মী আলওয়ান খান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আলওয়ান, আমরা দেখলাম সকালে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে, এছাড়া আর কোনো আয়োজন আছে আমাদের জানান? আসিফ যেমনটি বলছিলেন, আমরা বর্তমানে অপেক্ষা করছি মাইলস্টোন স্কুলের উত্তরা যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে। এখানেই কিন্তু গত বছর 21শে জুলাই একদম 12টা কিংবা তার আগে মুহূর্তে একটি বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান প্রশিক্ষণকালে কিন্তু এখানে বিধ্বস্ত হয় এবং বিধ্বস্ত হয় এই মাইলস্টোন স্কুলের হায়দার আলী ভবন। আমাদের পিছনে যে ভবনটি দেখা যাচ্ছে, এই ভবনের একদম সামনেই কিন্তু বিধ্বস্ত, এবং ভবনটিও তখন ক্ষতিগ্রস্ত হয় এবং ওই বিধ্বস্তের ঘটনায় কিন্তু 28 জন শিক্ষার্থী সহ মোট 36 জন অভিভাবক এবং পাইলট, বিমানের যে পাইলট, মোট 36 জন মানুষ নিহত হয়। এবং আমরা আজকে যে এসে দেখলাম যে আজকে সেই 1 বছর পূর্তি উপলক্ষে এখানের যে অভিভাবক আছেন এবং শিক্ষার্থীরা আছেন, তারা নিহতদেরকে স্মরণ করেছেন এবং তাদের প্রতি দোয়া মাগফিরাত কামনা করেছেন, এমনটা আমরা দেখেছি। এবং বিকেল 3টার দিকে হচ্ছে এখানে আরেকটি দোয়া মাহফিল হওয়ার কথা রয়েছে। সেখানে শুধু অভিভাবকরা অংশগ্রহণ করবে, তারা হচ্ছে তাদের যে নিহত স্বজন কিংবা তাদের ছেলে মেয়ে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা এবং সহমর্মিতা দেখাবেন। আমরা এখানে শিক্ষকদের সাথে কথা বলেছি। যখন এখানে বিমান বিধ্বস্তের ঘটনার পরে প্রায় 3 মাস শিক্ষার্থীদের ভিতরে একটা ট্রমা কাজ করেছে। সেই ট্রমা কাটিয়ে ওঠার জন্য এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে তারা, এবং নানাভাবে এই ট্রমা যেন কাটিয়ে উঠতে পারে তাদের মনোযোগ ফিরিয়ে আনার জন্য, অথবা তাদেরকে সেই ট্র্যাজেডি থেকে ফিরিয়ে আনার জন্য নানা ধরনের উদ্যোগ নিয়েছে এই স্কুল। এমনটাই আমরা স্কুলের যে উপদেষ্টা তিনি আমাদেরকে জানিয়েছেন। তাছাড়া আমরা যদি বলি এই ঘটনায় এখনো যে শিক্ষার্থীরা আছেন, কিছু শিক্ষার্থী যখনই এখন আমরা দেখেছি আজকে সকালে, আমরা এখন কিছুক্ষণ আগেও দেখেছি এই সামনে উপর দিয়ে, এই স্কুলটির ক্যাম্পাসটির উপর দিয়ে বিভিন্ন যুদ্ধ বিমান যাচ্ছে। যখনই যুদ্ধ বিমান কিংবা অন্যান্য বিমান যায়, তখন এখানের শিক্ষক এবং শিক্ষার্থী তারা আতঙ্কিত হয়। এইরকম তথ্য আমরা তাদের কাছে কথা বলে আমরা জানতে পেরেছি। আসিফ। জি, ছিলেন আলওয়ান খান। আলওয়ান খান, আপনাকে ধন্যবাদ।